আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো চলো, এখানে অনুশীলনীর অঙ্কতে প্রথম 1 নম্বরে বলেছে যে 1 নম্বর সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো এখানে বলেছে 1 নম্বর প্রশ্ন যে 17/5 এর মিশ্র ভগ্নাংশ কোনটি। এখানে অপশন দেওয়া হচ্ছে ক নম্বর, খ, গ, ঘ। এগুলোর মধ্যে কোনটা ঠিক হবে? তাহলে কি এটা কি ভগ্নাংশ? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে তোমাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে, দেখতে হবে কোনটা তোমার উত্তর সাথে মিলে অপশনের সাথে। তাহলে কি আমরা কি জানি অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়ার সময় কি যে লব দ্বারা হরকে ভাগ দিতে হয়। লব কত? এখানে 5, হর কত? 17। তাহলে 17কে 5 দ্বারা ভাগ দিব। কত দ্বারা যায় দেখো, 3 5 15, 3 দ্বারা যায়, 3 5 15। 17 থেকে 15 বাদ দিলে 2। এই দেখো, এই ভাগফল কত? এখানে ভাগফল হচ্ছে 3, ভাগশেষ 2। অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ যখন যাওয়া, তাহলে কি পূর্ণ পূর্ণ সংখ্যা হবে, এই ভাগফলটা হবে পূর্ণ এবং ভাগশেষটা হবে উপরে, আর যেটা হর যেটা আছে ওটাই থাকবে। এই দেখো 3 পূর্ণ 2/5, ঠিক আছে। এটা হচ্ছে কি অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশ নিয়ে গেলাম। উত্তর কত? অপশন কোনটার সাথে মিলছে? যে অপশন এটার সাথে মিলছে, তাহলে অপশন। তাহলে কত উত্তর? 3 পূর্ণ 2/5। এখন থেকে এটা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আবার কিসে যাওয়া যায়? অপ্রকৃত যাওয়া যায়। তাহলে কি মিশ্র থেকে অপ্রকৃত যাওয়ার সময় কি করতে হয়? এই যে লব না এই যে হর, হর দ্বারা একে গুণ করতে হবে। 3 5 15, 15-র সাথে এই যে হর লবটা যোগ করতে হবে, তাই না? তাহলে তুমি এখানে অপশন দেখেও টেস্ট করতে পারো যে সবগুলো থেকে কোনটা 17/5 আসছে। এটা দেখো যে 5 একে 5, 5-এর সাথে 7 যোগ করলে 12, 12/15, 12/5। তাহলে এটা কি এর সাথে মিলছে না? এটাও চেক করতে পারো যে 5 2 10, 5 আর 2 গুণ করলে 10 হয়, 10-এর সাথে 2 যোগ করলে 12, 12/5। এটাও কি এটার সাথে মিলছে না? এটা দেখো 3 আর 5 গুণ করলে 3 5 15, 15-এর সাথে 2 যোগ করলে 17, 17/5। এই যে এটার সাথে মিলে গেছে। এভাবে চেক করতে পারো, অথবা তুমি এই যে হরকে লব দ্বারা ভাগ দিবা, ভাগ ফলটা হবে পূর্ণ সংখ্যা, ভাগ শেষটা হবে উপরে লব, এবং হর যেটা ছিল ওটাই থাকবে। চলো তার পরবর্তী অঙ্ক 2 নম্বরটা দেখি। 2 নম্বরে কি বলে? তো 2 নম্বরে বলেছে নিচের কোনটি সবচেয়ে বড়, তাই না? এখানে অপশনে কি 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 আছে? 3/4, 3/5, 3/7, 3/8। তো কি এখানে সবগুলাই লব কি? সবগুলোরই লব একই 3, এবং হর কি আলাদা আলাদা। তো দেখতে হবে ভগ্নাংশের যখন কোনটা বড় কোনটা ছোট বের করার জন্য, যদি সবগুলারই লব একই থাকে এবং হর গুলা যদি আলাদা হয়, তো হরগুলোর মধ্যে যে 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 ভগ্নাংশটার হর ছোট সে ভগ্নাংশটা হবে সব থেকে বড়। যে ভগ্নাংশটার হর ছোট, এ ভগ্নাংশের হর কত? 4, এ ভগ্নাংশের কত? 5, এ ভগ্নাংশের হর কত? 7, এর ভগ্নাংশের হর হচ্ছে 8। তো আমি বললাম যে ভগ্নাংশের হর সব থেকে ছোট সে ভগ্নাংশটা হবে সব থেকে বড়। যদি লবগুলা সবগুলা সমান হয়, যদি লব সবগুলো একই হয়, তাহলে যে ভগ্নাংশের লব যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটা হবে সব থেকে বড়। তাহলে কি এখানে ভগ্নাংশ গুলোর মধ্যে লব হর কোনটা সব থেকে ছোট? এটা 4, তো এটা হবে সব থেকে বড় উত্তর। জিনিসটা অন্যভাবেও তুলনা ভাবা যায়। এখানে হচ্ছে 4/3 ভাগ। তাহলে তোমাকে মনে করো তোমাকে 4 ভাগ করে 3 ভাগ দিল, এটা বড় হবে না? এখানে 5 ভাগ করে 3 ভাগ দিল, 7/3 ভাগ। এটা এটা হচ্ছে 8/3 ভাগ। তাহলে কোনটা বেশি পাচ্ছে? একটা জিনিসকে 4 ভাগ করে যদি আমি তোমাকে 3 ভাগ দিয়ে দিই, ওটা বড় বেশি পাবা, না একটা জিনিসকে 5 ভাগ করলে 5 ভাগ করার পর 3 ভাগ দিচ্ছি তোমাকে, কি এটা বড় হবে? অবশ্যই এটা বড় হবে। এগুলো সব থেকে ছোট, সব থেকে ছোট হচ্ছে এটা, তারপর ছোট হচ্ছে এটা, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে। তাহলে কি এটা সব থেকে বড়, তারপর এটা বড়, তারপর এটা, তারপর এটা, এটা সব থেকে ছোট, ঠিক আছে। এটা হচ্ছে 8 ভাগ, 8/3 ভাগ। এটা এটা হচ্ছে 7/3 ভাগ, এটা 5/3 ভাগ, এটা হচ্ছে 4/3 ভাগ। তাহলে এটা বড়। বুঝতে পেরেছো? এটা আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। 3 নম্বরে বলেছে যে 28/56 এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি। তো লঘিষ্ঠ আকার বের করার জন্য প্রথমে কি কোন একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য ওই ভগ্নাংশের লব এবং হরের গসাগু বের করতে হবে। এখানে লব হচ্ছে কত? 28, এবং হর হচ্ছে 56। এর গসাগু বের করো। কি
প্রথমে কত দেওয়া যাবে? এটা 28, এটাও 28 দিয়ে যায়। তুমি প্রথমে এটা 2 নিতে পারো এভাবে, 2 14 দুগুণে 28, 28 দুগুণে 56, তারপর কি আবার 2 দ্বারা দাও, 7 দুগুণে 14, কি এখানে কি 14 দুগুণে 28, আবার কি দেওয়া যাবে? এখানে 7 দ্বারা যাবে, 7 থেকে 7, 7 দুগুণে 14। তো গসাগু বের করার জন্য কি করতে হয়? শুধু এই যে এগুলো গুণ দিতে হবে। এগুলো কিন্তু গুণ দেওয়া যাবে না গসাগুর সময়। লসাগু যদি বের করতাম তখন এগুলো সবগুলা গুণ দিতে হতো। আর গসাগুর জন্য শুধু এই যে সাইডের গুলা গুণ দিতে হবে। তাহলে কি গসাগু কত হবে? যে 2 গুণিত 2 গুণিত 7, তাহলে 4 2 দুগুণে 4, 4 সাথে 28, তাহলে গসাগু কত? 28। ঠিক আছে, তা 28 দ্বারা কি ভাগ দিতে হবে? 28 দ্বারা ভাগ দাও, এই যে 28/56, তাহলে কি 28, 28 লব এবং হরকে কি এই যে গসাগু দ্বারা ভাগ দিতে হবে। গসাগু কত? 28, 28 কে 28 দ্বারা ভাগ দিলে 28, এবং 56 দ্বারা 28 কে 56 দ্বারা ভাগ দিলে, মানে 56 কে 28 দ্বারা ভাগ দিলে 2, তাহলে কত পাবা? 1/2। ঠিক আছে, তাহলে কত হবে? যে অ্যান্সার। তো গসাগুটা অন্য আরেকটা শর্টকাট নিয়মে বের করা যায়, যে লব এবং হর, মানে দুইটা সংখ্যার মধ্যে যদি ছোট সংখ্যাটা বড় সংখ্যাটাকে যদি ভাগ যায়, তো গসাগুটা হবে কি? ছোট সংখ্যাটা। এখানে বড় সংখ্যা কোনটা বলো? এখানে ছোট সংখ্যা হচ্ছে 28, বড় সংখ্যাটা হচ্ছে 56, ঠিক আছে না? এই 28 দ্বারা 56 কে ভাগ যায় কিনা আগে দেখতে হবে। যদি 56 কে ভাগ যায়, তাহলে গসাগু হবে এই ছোট সংখ্যাটা। ঠিক আছে, আর লসাগু বের করার নিয়ম হচ্ছে দুটো সংখ্যার মধ্যে যদি ছোট সংখ্যাটা বড় সংখ্যাটাকে ভাগ যায়, তো লসাগু হবে বড় সংখ্যাটা। তো এখানে কি 28 দ্বারা 56 কে ভাগ যায়, তো গসাগু হবে ছোট সংখ্যা 28। 28 দ্বারা তখন কি লব এবং হরকে ভাগ দিতে হবে। 28 কে 28 দ্বারা ভাগ করলে 1, এবং 56 কে 28 দ্বারা ভাগ করলে 2, তাহলে কি লঘিষ্ঠ আকারে প্রকাশ হলো কত? 1/2। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো।